আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত সমাধান করে শেষ করেছিলাম তোমাদের গণিত পাঠ্য বইয়ের অধ্যায় 3-এর অনুশীলনী 3.1-এর আগ পর্যন্ত। সো আজকের এই ভিডিওতে আমরা অনুশীলনী 3.1-এর পরে যে সমাধানটা ছিল বা পাঠটা ছিল 3.8 পূর্ণ সংখ্যার যুগ, এইটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। সো বন্ধুরা, চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা শুরু করে দিই। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে। যদি আমাদের এই চ্যানেলে তুমি নতুন হয়ে থাকো এবং আমাদের এই চ্যানেলে কোনো ভিডিও যদি তোমার কাছে কোনো রকমের হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। সো চলো এবার আমরা আমাদের ভিডিও মূল আলোচনা সামনে এগিয়ে নিয়ে যাই। দেখো এখানে কি বলেছে, এখন যেন পাঠটা পড়বো এটা তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করবে, কারণ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা পাঠ হয়ে যাচ্ছে। সে আমাদের একতলা বাড়ির ছাদে এবং নিচের গুদাম করে যাওয়ার জন্য একটি সিঁড়ি আছে। এই যে দেখো, এটা হচ্ছে সমতল মেঝে বা মাটি বলতে পারো। এখানে শ্যামারা বাস করে, মানে এখানে মানুষ বাস করে থাকে, ঠিক আছে, এখানে মানুষ বাস করে। সো এর উপরে এটা হচ্ছে বাড়ির ছাদ এবং এটা হচ্ছে গুদামঘর। এখান থেকে যাওয়ার একটা সিঁড়ি রয়েছে এবং এখান থেকে যাওয়ার একটা সিঁড়ি রয়েছে। ধরা যাক বাড়ির মেঝে থেকে উপরে ওঠার প্রত্যেকটি সিঁড়ি ধনাত্মক পূর্ণ সংখ্যা। এটা ধরাটা যেটা আমরা ধরে নিয়েছি, এটা তোমরা খেয়াল করবা, ঠিক আছে। নিচে গুদাম করে যাওয়ার প্রত্যেকটি সিঁড়ি ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং মেঝেকে আমরা ধরছি শূন্য দ্বারা, ঠিক আছে, শূন্য দ্বারা আমরা এটাকে ধরে নিচ্ছি। এবার বলা হয়েছে নিচের বাক্যগুলো পড়ো এবং খালি ঘর পূরণ করো। 2টি করে তোমাকে দেখানো হয়েছে, প্রথম 2টা তোমাকে করা হয়েছে, বাকিগুলো আমরা সমাধান করব। কি বলা হয়েছে, সমতল মেঝে থেকে 6টি সিঁড়ির উপরে উঠলে +6। তাই না, সমতল মেঝে থেকে আমরা 6টা সিঁড়ির উপরে উঠলে কি +6 পাবো, কারণ উপরের সঙ্গে সিঁড়িগুলোকে আমরা ধনাত্মক মান ধরে নিয়েছিলাম। এবার কি বলা হচ্ছে, সমতল মেঝে থেকে 5টি সিঁড়ি নিচে নেমে এবং সেখান থেকে 7টি সিঁড়ি উপরে উঠলে হবে হচ্ছে -5 প্লাস +7 +2। মানে এখানে কি দেখো, এটা হঠাৎ করে দেখলে তোমাদের কাছে কঠিন লাগবে। তোমরা একটা অংশ ধরো, 5টি সিঁড়ি নিচে নামলাম, 5টি সিঁড়ি নিচে নামলে মানে কি, এখান থেকে ঋণাত্মক দিকে আমরা নিচে গেছি, তাই না, -7 -5 গিয়েছি আমরা নিচে। এরপর বলা হয়েছে আবার 7টি সিঁড়ি উপরে উঠেছে। 7টা সিঁড়ি উপরে মানে কি, যেখানে আমরা 5টা সিঁড়ি নিচে নেমেছিলাম -5 পর্যন্ত, সেখান থেকে আমরা +7 বা 7টা সিঁড়ি উপরে উঠেছি, ঠিক আছে। উপরে উঠে মানে প্লাস এবং নিচে নামা মানে আছে মাইনাস। তো আমরা +7 হিসেবে আমরা উপরে উঠলাম। তার মানে কি, আমরা কটা সিঁড়ি উপরে উঠেছি বা নিচে নেমেছি, আমরা এটাকে যোগ করে দিব -5 এবং আমরা এখানে প্লাস, তোমরা এখানে একটা ব্র্যাকেট দিবা, যেহেতু মাইনাস রয়েছে একটা ব্র্যাকেট দিবা, এবং এখানে হচ্ছে +7, যদি আমরা +7 পরিমাণ উপরে উঠেছি, ঠিক আছে। এই কথাটা এখানে লেখা হয়েছে। সো এরপর কি হয়েছে দেখো, আমরা কিন্তু বীজগণিত যারা আগে করেছো 4 নাম্বার চ্যাপ্টারের ভিডিওগুলো দেখেছো, সেখানে কিন্তু আমরা আলোচনা করেছিলাম যে এখানে আমরা জানি যে প্লাস থাকলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, তাই না। আবার মাইনাসে প্লাসে মাইনাস হয়, কিন্তু দুইটা চিহ্ন যদি একরকম থাকে তাহলে আমরা সেটাকে প্লাস ধরে নিই। সো প্লাসে প্লাসে প্লাসই হবে, তাই না। সো প্লাসে প্লাসে যদি প্লাস হয় তাহলে এখানে -9 ব্র্যাকেটে আমরা তুলে দিব -9, এখানে প্লাসে প্লাসে প্লাস এবং এখানে আমরা 7 বসিয়ে দিব, ঠিক আছে। সো এবার দেখবা যেই এখানে একটা মাইনাস রয়েছে, এখানে একটা প্লাস হয়েছে। সো এখানে তোমরা যেটা করবা, বড় সংখ্যা যেটা রয়েছে সেটা চিহ্নটা খেয়াল করবা এবং সেই চিহ্ন অনুযায়ী তোমরা কাজটা এগিয়ে নিবা। সো 9 কিন্তু এখানে বড় দুইটা সংখ্যার মতো, 9-এর চিহ্নটা কি মাইনাস, তো আমরা 7 থেকে 9 মাইনাস করে দিব, ঠিক আছে। তাহলে কত আসছে আমাদের, কিন্তু উত্তর আসছে 2 আসার কথা, তাই না। 9 থেকে 7 বাদ দিলে থাকে আমাদের 2। সো 2 এখানে সবচেয়ে বড় সংখ্যার চিহ্ন কোনটা, 2 না মাইনাস না, সেখানে আমরা মাইনাস বসিয়ে দিব, ঠিক আছে। এই যুগটা আশা করি তোমরা বুঝতে পেরেছ। হ্যাঁ, সো আমি এখানে একটা ভুল করেছি, আই এম সরি। এখানে আসলে 5 হওয়ার কথা, আমি এখানে 9 ধরে এতক্ষণ পর্যন্ত অঙ্ক করেছি আর কি। সো মানটাই পুরো চেঞ্জ হওয়ার কথা। সো এটা আশা করি তোমরা প্রক্রিয়া তোমরা বুঝতে পেরেছো। সেইখানে আসলে যেটা হবে ধনাত্মক 2 হওয়ার কথা, কারণ বড় সংখ্যাটা নিলে তো ধনাত্মক 2 হবে, +2 হবে। সো প্রসেসটা তোমরা বুঝলে যোগ্য তোমরা অনায়াসই করতে পারবা। সো এবার আমরা গ থেকে 6 পর্যন্ত এবং কাজটা যেটা রয়েছে পুরোটাই আমরা সমাধান করবো হচ্ছে তোমাদের পাঞ্জিরিগারে পিডিএফে। সো চলো আমরা আমাদের পাঞ্জিরিগারে পিডিএফ একটু ফিরে যাই, তাহলে আমরা সমাধানটা একটু দ্রুত করতে পারবো। সো আমাদের কি বলা হয়েছে যে, আমি খুবই দুঃখিত, এটা 266 নম্বরের কাজ না। আচ্ছা, সো এখানে আসলে উত্তরটা তারা লিখে দেয় নাই, আমরা নিজেরা কিন্তু করতে পারবো এটা চাইলেই, তাই না। চলো আমরা একটু নিজেরাই সমাধান করি, উত্তর না দিলেও কোনো সমস্যা নেই। সমতল মেঝে থেকে 4টে সিঁড়ি নিচে নামলে কী হবে, এটা কিন্তু -4 হবে, তাই না, -4। আবার কী বলা আছে, সমতল মেঝে থেকে 2টি সিঁড়ি উপরে উঠে সেখান থেকে আরও 3টি সিঁড়ি উপরে উঠলে কী হবে, ঠিক আছে, 2টি সিঁড়ি উপরে এবং সেখান থেকে আরও 3টি সিঁড়ি, তাহলে এটা হবে +5। তোমরা এই আগের যে 2 নম্বর কটা করেছি সেটার প্রসেসটা তোমরা অনুসরণ করলেই এটা তোমরা নিচেটা সমাধান করতে পারবা। সমতল মেঝে থেকে 4টে সিঁড়ি নিচে নেমে এবং সেখান থেকে আরও 2টি সিঁড়ি নিচে নামলে কী হবে, এখানে কিন্তু -4 নামলাম আবার -2 নামলাম, তাহলে কী হবে, -4
মাইনাস টু। ঠিক আছে, তো মাইনাসে মাইনাসে কিন্তু আমরা যোগ করবো, দুইটা চিহ্ন একরকম রয়েছে, তো আমরা বলতে পারি -4 আর -2 মানে কি -6 আসতেছে, তাই না? সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার 6 নাম্বারটা কী বলা হয়েছে, সমতল মেঝে থেকে 5টি সিঁড়ি নিচে নেমে এবং সেখান থেকে 3টে সিঁড়ি উপরে উঠতে বলা হয়েছে। সো ক নাম্বারের মতো অঙ্কটা তোমরা করবা, করলে তোমার উত্তরটা তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, সো এটা উত্তরটা হবে 5টি সিঁড়ি নিচে নামছে, তার মানে কি -5 -5। ঠিক আছে, তো এটা হবে -5 এবং কি বলছে আবার, সেখান থেকে 3টি সিঁড়ি উপরে উঠেছে, তার মানে কি +3। তার মানে এখানে কী হবে, -2 হবে আমাদের উত্তর। ঠিক আছে, এরপর 6 নম্বরটা কী বলা হয়েছে, সমতল মেঝে থেকে 4টি সিঁড়ি উপরে, সেখান থেকে 8টি সিঁড়ি নিচে নামলো। 4টি সিঁড়ি উপরে, তার মানে কি +4, আবার নিচে নামছে কয় সিঁড়ি, 8টি সিঁড়ি, -8, তার মানে এটার উত্তর হবে -4। ঠিক আছে, সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর কাজটাতে এমন কোনো ইম্পর্টেন্ট কিছু না, তাই কাজটাকে আমরা আলোচনা করলাম না। তো এই ছিল আজকের ভিডিও। আমি খুবই দুঃখিত, এই ভিডিওতে অনেকগুলো ভুল করেছি, এখানে একটা ভুল করেছিলাম, সেটা তোমরা আশা করি ক্লিয়ারই করতে পারবা। আর হচ্ছে এখানে উত্তরগুলো তোমাদেরকে এখানে একটু রেখে দিয়েছি, তোমরা এখান থেকে একটু সমাধান করে নিলেই হচ্ছে। গাইডের মধ্যে আসলে উত্তরটা দেওয়া নাই, আমি খুবই দুঃখিত সেটার জন্য। তো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করবো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সে ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।